শীতের দিনে যখন ওযু করবে, ওযু করতে মনে চায় না, ঠান্ডা লাগে, কোনো মতে ওযু করে ফেলো, কোনো জায়গায় ভিজে কোনো জায়গায় ভিজে না, ভালো করে ডলা দাও না, এমন ভাবে ওযু না করে ইসবাগুল ওযু আলাল মাকারি, মাকারি মানে ওযু করতে যখন কষ্ট হয় এমন সময় যদি তোমরা একবারে কমপ্লিট ভালোভাবে যদি ওযু করো, এটা হলো একটা কাজ। শীতের দিনে ওযুটা খুব ভালো করে করতে হবে, এটা হলো একটা কাজ। 2 নম্বর কাজ হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মসজিদের মধ্যে যত দূরে তুমি থাকো, কাসরাতুল খুতা, তোমার বেশি পদক্ষেপ যেন হয়, বেশি পদক্ষেপ দিয়ে 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 তুমি যেখানেই থাকো, যখন আজানের শব্দ তুমি শুনবে তখন মসজিদের দিকে পদক্ষেপ মেরে মেরে তুমি মসজিদে হাজির হবে, এটা হলো 2 নম্বর কাজ। যে বেশি দূর থেকে যাবে তার সব বেশি হবে, যে কাছের থেকে যাবে তুলনামূলকভাবে তার সব কিছু কম হবে, কারণ যার পদক্ষেপ যত বেশি হবে তার সবের পরিমাণ তত বেশি হবে। 3 নম্বর কাজ হলো ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ। একটা নামাজ তুমি পড়েছো, আসরের নামাজ পড়েছো, তোমার কোনো ধান্দা নাই, কোনো কাজ নাই, তুমি মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করতে থাকো। মাগরিবের নামাজ পড়েছো, তুমি এশার নামাজের জন্য অপেক্ষা করতে থাকো। একটা নামাজ পড়ার পরে আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা, অথবা নামাজের জন্য মসজিদে আগে চলে যাওয়া, গিয়া কিছু সময় নামাজের জন্য অপেক্ষা করা, এটা হলো 3 নম্বর কাজ, ইন্তিজারুস সালাত বাদাস সালাত। রাসূল বলেন এই 3টা কাজ যারা করবে, 3টা কাম কি আবার বলতেছি, ভালো করে ওযু করা, মসজিদে যখন আজান হয় তখন বেশি বেশি পদক্ষেপ দিয়ে মসজিদের দিকে এগিয়ে যাওয়া, 3 নম্বর হলো মসজিদের নামাজের জন্য ইন্তজার করা, নামাজের জন্য অপেক্ষা করা, ফাযালিকুমুর রিবাত। এই কাজগুলি যদি কেউ করে এটা হলো রিবাত। রিবাত হলো যে ইসলামিক স্টেট যদি হয়, এই যে আমার আগে হুজুর আলোচনা করছেন না যে ইসলামের আগামী সেই সময়টা হবে ইসলামের, কোরআনের কথা বুঝছেন তো আপনারা? ইসলামের যদি হয়, আগামী সময়টা যদি ইসলামের হয়, আগামী দেশটা যদি ইসলামী শাসন হয়, কোরআনের শাসন যদি হয়, আর সেই কোরআনের শাসন যে দেশে হয় সেই দেশে আমাদের দেশের যে বিডিআররা আছে যারা সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকে, এই সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকাকে রিবাত বলা হয়। বলা হয়েছে কোন সৈনিক যদি সামান্য সময় সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকে, তার ঘুম নষ্ট হয়, তাহলে এই ঘুমের নষ্ট হওয়ার কারণে এই চুপগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশটা যদি ইসলামিক স্টেট হয়, এখন তো পৃথিবীতে ইসলামিক স্টেট খুব একটা নাই, মুসলিম স্টেট আছে প্রায় 60টার মতো মুসলিম স্টেট পৃথিবীতে আছে, 60টা। ইসলামিক স্টেট খুব কম, 1-2টা আছে। মুসলিম স্টেট হলো যে দেশে মুসলমান প্রধান, আমাদের দেশের মতো শাসক মুসলমান, এটা হলো মুসলিম স্টেট। আর ইসলামিক স্টেট হলো যে দেশে কোরআনের নিয়ম চালু আছে, কোরআনের আইন চালু, তারা কোন সংসদে বসে শাসনতন্ত্র তারা বানায় না। আমাদের দেশে যেরকম সংবিধান বানায়, তারা সংবিধান বানায় না, বরং সংবিধান আল্লাহ যেটা বানিয়ে দিয়েছেন কোরআন, এটার মধ্যে তারা শুধু ধারা উপধারা বানায়, আর মূল সংবিধান হলো কোরআন, কনস্টিটিউশন অফ কোরআন, কোরআনের কনস্টিটিউশন দিয়া যে দেশ শাসন হয়, এই দেশটা হলো ইসলামিক স্টেট। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশটাকে ইসলামিক কনস্টিটিউশনের অনুকূলে করে দেন, সকলে বলুন আমিন। শুধু দোয়া করলে হবে না, দোয়াও করতে হবে, কিছু চেষ্টাও করতে হবে, ঠিক না বেটি? জমিনে ফসল করেন, তারপরে দোয়া করেন আল্লাহ আমার জমিনের মধ্যে ভালো ফসল দেও, কিন্তু ফসল করেনি নাই, খালি দোয়া করেন যে আল্লাহ আমার জমিনটার মধ্যে ভালো ফসল দেও, কিন্তু জমিন কিন্তু করেন নাই, তাহলে তো ফসল ভালো হইব নাকি? হ্যাঁ না, দোয়া করতে হবে, ইসলামিক স্টেটের জন্য চেষ্টাও করতে হবে, উলামায়ে কেরামের পাশে থাকতে হবে এবং ইসলামী দলের সঙ্গে থাকতে হবে, ভোট ইসলামী দলকে দিতে হবে। তাহলে আপনি কাজা করলেন, দোয়া করলেন, তখন আশা করা যায় যে আপনার এই দোয়াটা কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে ইসলাম কায়েম করবেন। কথা ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা ছেলে নাবালেগ অবস্থায় নিয়ে গেছেন, পাশে অনেক মাসালা,
এসে বলছেন কোন সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, আমি শেষ করবো না কথা, মাসালাটা মনে রাখবেন। কোন সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, ছেলে অথবা মেয়ে, আর এই সন্তানটা যদি কোনো অমুসলিমের সন্তান হয়, ভালো করে বুঝেন, বাড়িতে গিয়ে আবার ওটা পাল্টা লাগাবেন না। সন্তানটা যেটা নাবালক অবস্থায় মারা গেছে, এটা যদি কোনো অমুসলিমের সন্তান হয়, হিন্দুর সন্তান, বৌদ্ধর সন্তান, খ্রিস্টানের সন্তান, গারোর সন্তান, তাহলে সন্তানটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই ব্যাপারে উলামায়ে কেরামের 5টা কওল আছে। তার মধ্যে মুহাক্কিকিন উলামায়ে কেরামের অভিমত হলো যারারিয়ুল মুশরিকিনা ফিল জান্নাহ, যে মুশরিকের সূত্র সন্তান যারা নাবালক অবস্থায় মারা গেছে, এই সবগুলি সন্তান জান্নাতে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন যাবে? লম্বা কথা। আর মুসলমানের সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, বাবা মুসলমান, মাও মুসলমান, ছেলেটা মারা গেছে হওয়ার সময়, কতক্ষণ থেকে মারা গেছে, 5 বছরে মারা গেছে, 7 বছরে মারা গেছে, 10 বছরে মারা গেছে, আমরা ব্যতীত হই যে হায় রে সন্তানটা মারা গেল। আসলে সে ভাগ্যবান, কারণ যারারিয়ুল মুমিনিনা ফিল জান্নাহ, এই ব্যাপারে ইখতিলাফ নাই। উলামায়ে কেরাম, সব উলামায়ে কেরাম একমত যে মুসলমানের সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, তাহলে সেই সন্তানরা জান্নাতে যাবে। এটা এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম মোটামুটি একমত। তাহলে যাদের সন্তান নাবালক অবস্থায় মারা গেছে তারা ভাগ্যবান, যদি ঈমানটা নিয়ে কুফরি না করে, শিরিক না করে, আল্লাহর দ্বীনের উপর থেকে যদি যেতে পারেন, আমলের যদি কিছু অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতি হয়েও যায়, তবু এই হাদিসের দৃষ্টিতে এই কথাটা বলা যায় যে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তার বাস্তবতা হলো, জানাজার নামাজ যখন আমরা পড়ি, জানাজাতুল শব্দের অর্থ হলো লাশ। জানাজা শব্দের অর্থ কি? লাশ। আর জিনাজাতুল শব্দ হলো খাতকি, যেটার মধ্যে বহন করে নেওয়া হয়, এটাকে আরবিতে জিনাজা বলা হয়। আর জানাজা মানে লাশ। বয়স্ক মানুষ যদি হয়, পুরুষ হোক মহিলা হোক, তাদের জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। জানেন অনেকেই জানেনও না। সারা জীবন জানাজা পড়ছেন, শত শত জানাজা পড়ছেন, কিন্তু এখনো দোয়া জানা নাই। এরকম মানুষ এখানে আছেন না নাই? আমার তো মনে হয় আছেন, অনেক আছেন। আজকের থেকে এই কথাটা যে ফাঁকি ঝুঁকি আর দিব না। কেন? আমি আমার বাবার জানাজা পড়লাম, মার জানাজা পড়লাম, অসংখ্য মানুষের জানাজা পড়লাম, কিন্তু শুধু দাঁড়িয়ে থাকে আমি দোয়া জানি না। আমি কালকের থেকে শেখা আরম্ভ, খুব কঠিন না, আপনি 2 দিন চেষ্টা করলেই শিখতে পারবেন। দোয়াটা কি করি? দোয়াটা হলো এই, যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো, যারা উপস্থিত তাদেরকে মাফ করো, যারা উপস্থিত না তাদেরকে মাফ করো, সকলকে তুমি মাফ করে দাও। এই দোয়াটা আপনারা করি। এটার অর্থ হলো এই। যারা না জানেন শিখবেন তো, কালকে থেকে শিখবেন তো ইনশাআল্লাহ। আর যখন জানাজারা যখন নাবালেগ হয়, আমার উদ্দেশ্য হলো এটা বলা, জানাজারা যখন নাবালেগ হয়, ছেলে অথবা মেয়ে, ছোট মানুষ মারা গেছে, এই জানাজার যে দোয়াটা করা হয়, বাচ্চার জন্য যে দোয়াটা করা হয়, দোয়াটার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা শব্দও নাই যে আল্লাহ তুমি এই বাচ্চাটাকে মাফ করে দাও, এরকম কোনো শব্দ নাই। উলামায়ে কেরাম আছেন, এরকম কোন শব্দ নাই যে আল্লাহ তুমি বাচ্চাটাকে মাফ করে দেবে, এরকম কোন শব্দ নাই। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। তার অর্থ হলো, আল্লাহ এই বাচ্চাটাকে ফারতা তোমার জন্য আগে পাঠিয়ে দিলাম, এটা আমার জন্য তুমি আজরাও ওয়া যুখরা বানিয়ে দিও, আর এই বাচ্চাটাকে আমার জন্য সুপারিশকারী এমন বানিয়ে দিও, মুশাফফা যার সুপারিশ কবুল হয় এরকম সুপারিশকারী বানিয়ে দিও। এরকম কোন দোয়া করেন নাই যে আল্লাহ এই বাচ্চাটাকে তুমি জান্নাত দাও, কারণ আপনার দোয়ার প্রয়োজন নাই। এই বাচ্চা তো মাসুম, আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন দুনিয়াতে ইসলামের উপর। সে যতদিন পর্যন্ত বালেগ না হয়েছে ততদিন পর্যন্ত আল্লাহর কোনো নাফরমানি করে নাই, অতএব সে কোনো গুনাহ করে নাই, বেগুনাহ মাসুম অবস্থায় সে পৃথিবীর থেকে গেছে, অতএব তার জন্য মাগফিরাতের দোয়ার কোনো দরকার নাই, সে তো জান্নাতেই। আপনি দোয়াটা করতেছেন আপনার জন্য, যে বাচ্চাটাকে পাঠাইলাম এই বাচ্চারা যেন কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করে, এই দোয়াটা আপনি করতেছেন। রাসূলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নিয়ে গেলেন, যাদের সন্তান চলে গেছে সবুর করবেন, এর শুকরিয়ায় আল্লাহ পাক রাসূলকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও রাসূল, আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন। অনেক লম্বা কথা। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়ুন। ওয়ানহার, ও লিরাব্বিকা ওয়ানহার,
আর কুরবান করবেন যে এটাও রবের জন্য, আর কোন নামে কমা না। এটা কেন বললেন? যে তখনকার সময়ে আরবরা লাত, মানাত, উজ্জা এই সমস্ত দেবদেবীর নামে তারা কুরবান করত, জবাই করত। যেমন আমাদের দেশে অনেক সময় যে মাজারে নিয়ে যায় খাসি, মাজারে নিয়ে যায় গরু, মাজারে নিয়ে যায় মহিষ, ওখানে নিয়ে পীরের নামে জবাই করে। আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলতেছি, যারা এরকম করেন আজকে তওবা করেন। যদি কোনো ব্যক্তি যদি কোনো পীরের নামে মান্নত করে অথবা পীরের নামে জবাই করে, এটা খাওয়া হারাম। আর যদি কেউ পীরের নামে মান্নত করে, মান্নত করার সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তওবা করে সে আবার নতুন করে মুসলমান না হয়, তার ইবাদত বন্দি কোনটা কবুল হবে না, আল্লাহর ছাড়া অন্যের নামে যদি সে কুরবান করে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তুমি কুরবান করো, রবের জন্যই নামাজ পড়ো। নামাজটা যেরকম রবের জন্য, কুরবানটাও সেরকম কার জন্য? রবের জন্য করো। আর কারো জন্য নয়, মান্নত কারো জন্য নয়, আল্লাহ ছাড়া। ভালো করে মনে রাখবেন, মাসালা হলো সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম একমতেই ফতোয়া যে আল্লাহ ছাড়া অন্য কোন নামে মান্নত করা হারাম। যারা মান্নত করে ফেলেছেন, এখানে যদি কেউ থাকেন না জেনে মান্নত করে ফেলেছেন, অথবা মহিলারা না জেনে মান্নত করে ফেলেছেন, উলামায়ে কেরামের ফতোয়া হলো নাজায়েজ কোনো মান্নাত আদায় করা ওয়াজিব নয়, বরং আপনি আপনার মনের স্যাটিসফ্যাকশনের জন্য ইচ্ছা করলে নিকটতম কোনো মসজিদে দিয়ে দিতে পারেন। ওইখানে নিয়ে যাওয়া যে মান্নত করে ফেলেছে এখন তো যাইতেই হবে না, এটা আপনার জন্য ওয়াজিব নয়। আপনার সেই যে কাজের জন্য মান্নত করেছেন এটা পুরা হোক অথবা না পুরা হোক, নাজায়েজ মান্নত পূরণ করা জায়েজ নাই, এটা হারাম, এটা কেউ করবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার, শেষ কথাটা হলো শানিউন মানে দুশমন। আল্লাহ বলতেছেন ইন্না শানিআকা, ওর আমার হাবিব আপনার দুশমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা বলতেছে যে মোহাম্মদ আফতার, মোহাম্মদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে, তার তো এই নবুয়তি তো মাত্র কয়েকদিন, তার তো ছেলে নাই, এটাকে কে চালাবে, এরকম যারা বলতেছে, আমি আপনাকে ঘোষণা দিয়ে দিলাম, আপনার শত্রু, আপনার দুশমন যারা, এরাই আফতার, এদের বংশ পৃথিবীতে থাকবে না। আর আপনার বংশ দ্বারা সারা পৃথিবীতে আমি এমন ভাবে ছড়িয়ে দিব, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব আনাচে কানাচে আপনার বংশধরদেরকে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের প্রধান শত্রু দুশমন ছিল আবু জাহেল, যেটা আপনারা জানেন। বদরের যুদ্ধে সে নিহত হয়েছিল আবু জাহেল। যারা হজ করছেন তারা তো দেখছেন, খানায়ে কাবার একবারে পাশেই তার বাড়ি। হেরেম শরীফটা যে হেরেম শরীফ থেকে একবারে কাছেই তার বাড়িটা আবু জাহেলের। আর এই আবু জাহেলের বাড়িটা একটা হন পাবলিক টয়লেট, হাজার হাজার মানুষ একসাথে সেখানে পায়খানা করতে পারে, হাজার হাজার মানুষ একসাথে পেশাব করতে পারে। সমস্ত হাজিদের জন্য টয়লেট কেনা বানানো হয়েছে আবু জাহেলের বাড়িটা। ওখানে গিয়ে সবাই আবু জাহেলের মাথায় বসে একটু পায়খানা করে আসে। এই হিসাবে আবু জাহেলের নামটা স্মরণ করে। সারা পৃথিবীতে একজন মানুষও খুঁজে পাবেন না যে দাবি করে যে আমি আবু জাহেলের বংশধর। কেন? আবু জাহেলের তো ছেলে ছিল অনেক, আবু লাহাবের ছেলে ছিল, উতবা সাইবার ছেলে সন্তান ছিল, কিন্তু সারা আরব সহ সারা পৃথিবীতে একজন মানুষ কেউ দাবি করে না, এই কথা বলে না যে আমি উতবার বংশধর, আমি আবু লাহাবের বংশধর, আমি আবু জাহেলের বংশধর। কেন? ইন্না শানিআকা হুয়াল আফতার, এটা আফতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গিয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ দ্বারা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন। আর এই বংশ দ্বারাকে বলা হয় সৈয়দ বংশ বলা হয়। বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, সৌদিতে আছে, সারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আর রাসূলের শত্রু যারা ছিল এদের বংশধর আছে, কিন্তু কেউ দাবি করে না ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলে দিয়েছেন যে আপনার শত্রু যারা, এরা আবতার, এরা নির্বংশ, এরা বংশ থাকবে না এবং কেউ দাবি করবে না পৃথিবীতে আমি যে আবু জাহেলের বংশধর। বাস্তবতা এটাই হয়েছে, রাসূলের বংশধারা চালু আছে কিন্তু এদের বংশধারা চালু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ভবিষ্যৎবাণী দিয়া এই সূরার মধ্যে বাস্তবতাটা প্রকাশ করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? রাসূলের বংশের নাম হলো সৈয়দ বংশ। আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফাখরা, আউয়ালু মান ইউনশাক্কু আনিল কবর, আনা আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফাখরা।
আমি হলাম আদম সন্তানের সর্দার, এই হিসাবে রাসূলের বংশটার নাম হলো সৈয়দ বংশ। আমাদের দেশেও কিন্তু সৈয়দ বংশ আছে, আছে না নাই? যারা সৈয়দ বংশের মানুষ আমি তাদেরকে বলছি খুব সাবধান। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি আপনি সৈয়দ বংশের না হয়ে থাকেন, সৈয়দ বংশ হলে আপনার কুষ্টি থাকতে হবে যে আমার বাবা অমুক, তার বাবা অমুক, তার বাবা অমুক, তার বাবা অমুক, তার বাবা অমুক, এমন যাইতে যাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী পর্যন্ত পৌঁছতে হবে যে এটা হলো আমার কুষ্টিরা। তাহলে আপনি সৈয়দ বংশ দাবি করতে পারবেন। আর কুষ্টি নামা নাই, এমনিতেই যদি আপনি সৈয়দ বংশ দাবি করেন তাহলে আপনার রাসূলের বংশের ব্যাপারে মিথ্যাবাদী। হ্যাঁ, যদি এমন হয় যে সেই সৈয়দ না, 2 নম্বর সৈয়দ, পূর্ব বংশের মধ্যে কেউ নাম সৈয়দ আলী আসিন, এর থেকে এই বংশের নাম হয়েছে সৈয়দ বংশ, এটা হলে হতে পারে। কিন্তু সৈয়দ বংশ যেটা, এটার কুষ্টি থাকতে হবে। আমি নিজে শুনেছি আমাদের ময়মনসিংহ বড় মসজিদের যে ওই হুজুর ছিলেন আল্লামা ফয়জুর রহমান সাহেব হুজুর, ওনার সাথে আমি সভা করেছি। আমি ছোট আর উনি বুড়া, আমার বয়স এখন 72। তা আমি ওনার ইন্তেকালের আগে 5-7 বছর ওনার সাথে সভা করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি নিজের কানে শুনেছি